এই রসুলের আগমনে কুল কায়নাতের সমস্ত মাখলুকাত খুশি হয়েছিল। শুধু মানুষ নয়, জিন, ইনসান, ফেরেশতা সহ আসমান জমিনের যত ধরনের সৃষ্টি জীব আছে সমস্ত সৃষ্টি কুল কায়নাত খুশি হয়েছিল আল্লাহর রসুলের আগমনে। জুড়ে বলুন ঠিক না বেটি? কিন্তু একজন বেজার হয়েছিল, তার নাম হচ্ছে ইবলিস। জুড়ে বলুন ঠিক না বেটি? বলে কেন ইবলিস শয়তান আল্লাহর রসুলের আগমনে বেজার হয়েছে? ইতিহাসের সবচাইতে বিশুদ্ধ এবং প্রখ্যাত কিতাব আল বেদায়া ওয়ান নেহায়ার মধ্যে এসেছে, আল্লামা ইমাম উদ্দিন ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, ইবলিস শয়তান চারবার হাউমাউ করে কেঁদেছিল। কয়বার? আরো জোরে বলুন না, কয়বার? চারবার হাউমাউ করে কেঁদেছিল। তার মধ্যে যেদিন আল্লাহর রসুল দুনিয়ার মধ্যে আগমন করেছে, ওই দিন ইবলিস শয়তান হাউমাউ করে কেঁদেছিল। এই জন্য কেঁদেছিল যে আল্লাহর রসুল দুনিয়ার মধ্যে আগমন করেছে, দুনিয়ার সমস্ত আইয়ামে জাহিলিয়াত দূর করে, যেই ধরনের যেই জামানার মধ্যে জীবন্ত কন্যাদেরকে হত্যা করা হতো, মানুষের কোনো মূল্য ছিল না, মানুষের অধিকার আদায় করার জন্য, মানুষগুলোকে অন্ধকার দূর করে আলোর রাস্তা দেখানোর জন্য, সিরাতে মুস্তাকিমের পথ দেখিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহকে দুনিয়াতে প্রেরণ করেছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই জন্য ইবলিস শয়তান হাউমাউ করে কেঁদেছিল যে যেহেতু রসুল আগমন করেছে, ইবলিস শয়তানের শয়তানি বন্ধ হয়ে গেছে। আল্লাহর রসুলের ডাকে সাড়া দিয়ে হাজার হাজার কোটি কোটি উম্মতে মুহাম্মদিরা তারা ঈমান এনে কালিমা পড়ে মুসলমান হয়ে আল্লাহ রব্বুল আলামিনের তৈরি জান্নাতে প্রবেশ করবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর রসুলের আগমনে সমস্ত মাখলুকাত খুশি, আমরাও খুশি। জুড়ে বলুন ঠিক না বেঠিক? সমস্ত মাখলুকাত খুশি, আমরাও খুশি। বলবেন হুজুর খুশি হওয়ার কথা কোথায় আছে? আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল ইউনূসের 58 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ বলেন, হে হাবিব আমার, আপনি জানায়া দেন তারা যেন আমি আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত এবং ফজল পাওয়ার পরে আনন্দ উদযাপন করে। আর এই আনন্দটা হবে এই দুনিয়ার যত সম্পদ আছে সব সম্পদের চাইতে আরো বেশি উত্তম। জোরে বলুন সুবহানাল্লাহ। ছোট ছেলে মেয়েরা যারা আছো তোমরা কথা বলো না, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, হে নবী আপনি জানায়া দেন আমি আল্লাহর পক্ষ থেকে ফজল রহমত পাওয়ার পরে তোমরা ফালিয়াফরাহু আনন্দ উদযাপন করো। এখন প্রশ্ন হলো, রহমত দ্বারা উদ্দেশ্য কি? রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি এই আয়াতে কারিমার তাফসীর করতে গিয়ে তিনি বলেন, রহমত হচ্ছেন আমার রাসূলুল্লাহ। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তিন দলিল হিসাবে সূরাতুল আম্বিয়ার 107 নম্বর আয়াতে কারিমা পেশ করে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ফেরনা দিয়ে দেন, আর জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি সমস্ত সৃষ্টি জীবের জন্য, সারা পৃথিবীর জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবুল্লাহকে রহমত হিসাবে প্রেরণ করেছি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেছেন
ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু। তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ফজল ও রহমত পাওয়ার পরে আনন্দ উদযাপন করে, জোরে বলুন সুবহানাল্লাহ। যেদিন আল্লাহর রাসূল রাহমাতুল লিল আলামিন আগমন করেছেন, আল্লাহর রাসূলের আগমনে কুল কায়নাতের সমস্ত মাখলুকাত খুশি হয়েছিল। আর আল্লাহর রাসূলের মিলাদুন নবীর আলোচনা এই দুনিয়ার মধ্যে আমরা সর্বপ্রথম করেছি তা নয়, এই দুনিয়ার মধ্যে আল্লাহর রাসূল আগমন করার পূর্বেই স্বয়ং আমার আল্লাহ রাসূলের মিলাদুন নবী নিয়ে আলোচনা করেছে, জুড়ে বলুন সুবহানাল্লাহ। সকলে একটু মহাব্বতে দুরূদ পড়ি, আল্লাহুম্মা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। এই দুনিয়ার মধ্যে সর্বপ্রথম আমরা মিলাদুন নবীর আলোচনা করেছি তা নয়, স্বয়ং আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে রাসূলের মিলাদুন নবী যে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই আলমে আরুহার মধ্যে দুনিয়া সৃষ্টি হওয়ার পূর্বেই যে করেছেন, এই ব্যাপারে আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল হাকিমের 3 নম্বর সূরা সূরাতুল আলী ইমরানের 81 নম্বর আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ বলেন, ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িন, হে নবী স্মরণ করুন ওই দিনের কথা, লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন, যদি আমি আল্লাহ রাব্বুল আলামিন আলমে আরুহার মধ্যে যখন দুনিয়ার কোনো কিছু সৃষ্টি হয় নাই, আসমান জমিন কুল কায়নাত কোনো কিছু সৃষ্টি হয় নাই, যখন আদম ও সফিউল্লাহ পর্যন্ত সৃষ্টি হয় নাই, তখন আমি আলমে আরুহার মধ্যে সমস্ত নবীদেরকে একত্রিত করে, নবীদের রূহ মুবারককে একত্রিত করে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গার মধ্যে সমস্ত নবীদেরকে নিয়ে একটা সেমিনারের ব্যবস্থা করেছিলাম। ওই সেমিনারের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীদের কাছ থেকে একটা অঙ্গীকার নিয়েছিলাম। বলে কি অঙ্গীকার নিয়েছিলেন? আল্লাহ বলেন, সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম, ও সমস্ত নবীরা, ও পয়গম্বরেরা, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই অঙ্গীকার করো, তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই নবুয়াত এবং হিকমত দান করেছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই কিতাব দান করেছি, এই কিতাবের সত্যায়নকারী রূপে তোমাদের কাছেও চিরে একজন নবী আগমন করবে। আর ওই নবী যখনই তোমাদের কাছে আগমন করবে, ওই রাসূলের উপর ঈমান আনবা, এই কথা আর অঙ্গীকার করো, জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই ব্যাপারে অঙ্গীকার করো, আমার রাসূল যখনই তোমাদের কাছে আগমন করবে তখনই আমার রাসূলের উপরে ঈমান আনবা, ওয়ালা তানসুরুন্নাহু, এবং রাসূলকে সাহায্য করবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তানসুরুন্নাহু লা তুমিনুন্না বিহি ওয়ালা তানসুরুন্না ক্বালা আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
হে আমার পয়গম্বরেরা, তোমরা কি এই কথা অঙ্গীকার করলে নাকি আমি আল্লাহ রাব্বুল আলামিনের অঙ্গীকার তোমরা কি আমার সঙ্গে ওয়াদা করেছো? তখন সমস্ত নবীরা একসাথে বলেছিল কলু আকরারনা, আমরা সবাই ওয়াদা করলাম, অঙ্গীকার করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, যেহেতু অঙ্গীকার করেছো আর তোমরাও সাক্ষী থাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিনও তোমাদের সাথে সাক্ষী রইলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা বিয়ানা আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। এই ব্যাপারে আমার আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীদের কাছ থেকে একটা অঙ্গীকার নিয়েছিল। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত পয়গম্বরদের কাছ থেকে যে অঙ্গীকার নিয়েছে, এই অঙ্গীকার নেওয়ার মাধ্যমে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই আলমে আরুহার মধ্যে ওই রাসূলুল্লাহ আগমন যে দুনিয়ার মধ্যে করবে, এই জন্য মিলাদুন নবীর আলোচনা স্বয়ং আমার আল্লাহ করেছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই জন্য জমিনের মধ্যে রাসূল আগমন করার পরে এই দুনিয়ার সমস্ত কুল কায়নাতের সমস্ত মাখলুকাতও খুশি হয়েছে, যেহেতু আমার আল্লাহ রব্বুল আলামিন নিজে রাসূলের আগমনের ব্যাপার নিয়ে মিলাদুন নবীর আলোচনা করেছে। সমস্ত পয়গম্বরের রাসূলের আগমনের দাওয়াত দিয়েছে, বার্তা দিয়েছে। এই জন্য আমরাও আল্লাহর রাসূলের মিলাদ নিয়ে আলোচনা করি। জোরে বলুন ঠিক না বেটি? এই জন্য শুধু তা নয়, আল্লাহর রাসূলের আগমনের সময় মা আমেনা ডাক দিয়ে বলে, এই পৃথিবীর মানুষেরা রে, সাধারণভাবে দুনিয়ার মানুষেরা যখন মায়েরা যখন গর্ভের মধ্যে সন্তান ধারণ করে, গর্ভবতী মহিলারা দেখবেন সন্তান গর্ভে থাকা অবস্থায় তারা খাবার খাইতে পারে না, তাদের রুচি থাকে না, কোনো কিছু খাইতে পারে না, আর কেমন যেন একটা অস্বস্তিকর লাগে। মা আমেনা বলে, রাহমাতুল লিল আলামিন যখন আমার গর্ভে ছিল, আমার রাহমাতুল লিল আলামিন আমার পেটে থাকা অবস্থা এরকম কোনো আমি অনুভব করে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। মা আমেনা বলে, আমার গর্ভে মুহাম্মদুর রাসূলুল্লাহ থাকা অবস্থায়, ওই অবস্থার মধ্যে যখন পানিগুলা আমি যখন কূপ থেকে পানি উঠাইতে যাইতাম, ওই কূপের নিচের পানিটা উপরে চলে আসতো, আমি অবাক হয়ে যেতাম। আমি ডাক দিয়ে বলতাম, রে কূপের পানি, সমস্ত মানুষেরা বালতি নিচে দিয়া পানি উত্তোলন করে, কিন্তু আমি আসার পরে ওই কূপের পানি তোমরা কেন উপরে চলে আসো? কে যেন দূর থেকে হঠাৎ করে অদৃশ্য আওয়াজে বলে, ও মা আমেনা, আপনি তো এমন একজন রাহমাতুল লিল আলামিনের মা, যেই মায়ার নবী না হইলে আমার আল্লাহ রাব্বুল আলামিন কুল কায়নাত সৃষ্টি করত না। এই জন্য পানি, কূপের পানি আমরা নিচ থেকে উপরে উঠে যায় আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিবের কাছে এলাকার লোকেরা বিচার নিয়ে গেল, ও আব্দুল মুত্তালিব, আপনার পুত্রবধূ আব্দুল্লাহর স্ত্রী, সে তো বিধবা মহিলা, তার তো স্বামী নাই, কিন্তু তারপরেও সে দামি দামি পারফিউম ইউজ করে, যে দামি দামি পারফিউম মক্কার বড় বড় রাজা বাদশারা ইউজ করতে পারে না, ব্যবহার করতে পারে না। ও আব্দুল মুত্তালিব, আপনার পুত্রবধূ এত দামি দামি আতর কোথায় থেকে ব্যবহার করে? এই কথা আব্দুল মুত্তালিবকে বলার পরে আব্দুল মুত্তালিব মা আমেনাকে ডাক দিয়া বলে, মা আমেনা রে, ও মা, এলাকার লোকেরা সমালোচনা করতেছে যে আব্দুল্লাহ তো বেঁচে নাই, আপনার পুত্রবধূ কোথায় থেকে এত দামি পারফিউম ইউজ করে? জুড়ে বলুন না সুবহানাল্লাহ।
এত দামি পারফিউম পাই কোথায়? এই কথা বলে মারে আসলে তুমি এত দামি দামি পারফিউম ব্যবহার করো কোথায় থেকে? মা আমেনা ডাক দিয়া বলে, ও বাবা আব্দুল মুত্তালিব, আল্লাহর কসম করে বলি আমি কোনোদিন দামি পারফিউম ইউজ করি নাই। যখন আমার গর্ভে আমার সন্তান এসেছে, আমার সন্তান যেদিন আমার এই উদরে এসেছে, ওই দিন থেকে আমি যেখানের মধ্যে যাই আমার শরীর থেকে মেশক আম্বরের চাইতে আরো সুগন্ধি বের হতে থাকে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। শুধু তা নয়, আল্লাহর রসুলের মা আমেনা গর্ভের মধ্যে যখন আল্লাহর রসুল ছিল, আল্লাহর রসুল যখন মা আমেনার গর্ভে ছিল, সিরাতে ইবনে হিশামের মধ্যে এসেছে এমন তো অবস্থায় ওই আল্লাহর রসুলের মা আমেনার কাছে অদৃশ্যভাবে স্বপ্নের মধ্যে মা আমেনা দেখতে পেল। কে যেন এসে বলতে লাগলো, মা আমেনা রে, ও মা আমেনা তুমি বড় ভাগ্যবতী মহিলা। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। বলতে লাগলো, মা আমেনা তুমি বড় ভাগ্যবতী মহিলা, তোমার মতো ভাগ্যবান আসমানের নিচে জমিনের উপরে আর কেউ নাই রে মা আমেনা। বলে, কেন আমি ভাগ্যবতী? মা আমেনাকে এই কথা বলার পরে মা আমেনা বলে, আমাকে কেন ভাগ্যবতী বলা হচ্ছে? ওই ফেরেশতারা অদৃশ্যভাবে মা আমেনাকে বলে, ও মা আমেনা, তোমার গর্ভে এমন একজন মহামানব রহমাতুল লিল আলামিন তাশরীফ আনতেছে রে মা, যেই রহমাতুল লিল আলামিনের মা হওয়ার কারণে তুমি মা আমেনার জীবন ধন্য হয়ে গেছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। মা আমেনা ডাক দিয়ে বলে, ও আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা, ওই ব্যক্তিটাকে কে রহমাতুল লিল আলামিন? মা আমেনাকে অদৃশ্যভাবে আওয়াজ করে জানায়া দেওয়া হলো, ও মা আমেনা রে, তোমার গর্ভের মধ্যে এমন একজন রহমাতুল লিল আলামিন আগমন করবে, যিনির নাম আসমানের মধ্যে আহমদ আর জমিনের মধ্যে তার নাম হবে মুহাম্মদ। যেই ব্যক্তি জীবনে একদিনও মিথ্যা কথা বলে নাই, বলবেও না, যেই ব্যক্তিকে মক্কার লোকেরা আল আমিন উপাধি দিবে, যিনি হবে খাতামুন নবীন, সর্বশেষ নবী, যেই নবীর পরে আর কোনো নবী আসবে না। লাউকানা বাদিনা, ও যেই নবীর পরে আর কোনো নবী আসবে না, না খাতামুন নবীনা লা নবিয়্যা বাদি। আল্লাহর রসুল বলেন, আমার পরে আর কোনো নবী নাই। ওই মা আমেনা, ওই মা আমেনাকে রহমাতুল লিল আলামিনের সুসংবাদ দিয়ে বলা হয়েছে, ও মা আমেনা, ওই রাসূলুল্লাহ তোমার ঘরে যেদিন তাশরীফ আনবে, দেখবা তুমি একটা পূর্ণিমার চাঁদ উদিত হয়েছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। মা আমেনা বলে, আমি আরেকদিন ঘুমের মধ্যে স্বপ্নে দেখতে পেলাম, হঠাৎ করেই কোথায় থেকে যেন একটা আলোকিত নূর আমার ঘরের মধ্যে উদিত হয়েছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আর এই নূরের আলোতে শাম সিরিয়ার প্রাসাদগুলা পর্যন্ত নূরে জলমল করতেছিল। জুড়ে বলুন আল্লাহু আকবার। ঠিকই যেদিন আল্লাহর রাসূল রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে তাশরীফ এনেছে, 12ই রবিউল আউয়াল 570 খ্রিস্টাব্দে সুবহে সাদেকের সময় শাম সিরিয়ার প্রাসাদগুলা নূরের আলোতে ঝলমল করতেছিল। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ঈদে মিলাদুন নবী পালন করি খুশির কারণে, ঈদে মিলাদুন নবী বলেন পালন করি খুশির কারণে, ঈদে আমেনা কই আমার ছেলের জন্মের খুশিতে, বলেন আমার ছেলের জন্মের খুশিতে, মারহাবা বলে আল্লাহ তাআলার ফেরেশতার দলে, মারহাবা বলে আল্লাহ তাআলার
দে ঈদে মিলাদুন নবী পালন করি, খুশির কারণে ঈদে জুড়ে বলুন না সুবহানাল্লাহ। মা মেনা ডাক দিয়ে বলে, যেদিন রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে তাশরীফ এনেছে, ওই দিন আল্লাহর রসুল তাশরীফ আনার সঙ্গে সঙ্গে আল্লাহর রসুলের নূরের আলোতে শাম সিরিয়ার প্রাসাদগুলা পর্যন্ত নূরে আলোকিত হয়ে গেছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। শুধু তা নয়, আল্লাহর রসুলের আগমনের সঙ্গে সঙ্গে ওই মক্কার মধ্যে যে আগুন জ্বলতেছিল, ওই আগুনগুলা পর্যন্ত নিভে গিয়েছিল। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। শুধু তা নয়, ইতিহাসের কিতাবের মধ্যে এসেছে আল্লাহর রসুল যেদিন আগমন করেছে, আল্লাহর রসুলের আগমনে কুল কায়নাত এরকমভাবে ওই দিনটা নূরে ঝলমল করতেছিল। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর নবী যেদিন দুনিয়ার মধ্যে তাশরীফ এনেছে, ওই দিনের চাইতে সুন্দর আলোকিত দিন আমার জীবনে আর কোনো দিন দেখি নাই। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। ওই রসুলের আগমনে আমরা খুশি না বেজার? আর জুড়ে বলুন না খুশি না বেজার? শুধু তা নয়, আল্লাহর রসুলের দুধমা হালিমাতুস সাদিয়া বলে, আল্লাহর রসুলকে যখন আমি নিয়ে গেলাম দুধ পান করানোর জন্য, ওই হালিমাতুস সাদিয়া বলেন, আমার বাড়িতে যাওয়ার পরে আমার যে গাভীগুলা, আগে উলানের মধ্যে কোনো দুধ ছিল না, কিন্তু আল্লাহর রসুল আগমন করার পরে আমার গাভীর উলানগুলা দুধে ভরপুর হয়ে গেছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া বলে, শুধু তা নয়, আল্লাহর রসুল যেদিন আগমন করেছে, আমার গাভীগুলা, পশু মেষ পালন, মেষ এবং বড়া বেড়া বকরিগুলা, এইগুলাকে যখন জমিনের মধ্যে চড়াইতাম, জমিনের মধ্যে ঘাস খাওয়ার জন্য যখন ছেড়ে দিতাম, যেই পাহাড়ের মধ্যে কোনো ঘাস ছিল না, ওই জায়গার মধ্যেও দেওয়ার পরে আমার বেড়া বকরিগুলা পেট ভরে খেয়ে চলে আসতো। কিন্তু অন্যরা আমার বেড়া বকরির একসাথেই পাশেই তারা তাদের বেড়া বকরিগুলারে দিত, কিন্তু ওই বেড়া বকরিগুলা ক্ষুধার্ত অবস্থায় বাড়িতে ফিরে আসতো, আর আমার বেড়া বকরিগুলা পেট ভরে বাড়িতে ফিরে আসতো। জুড়ে বলুন সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া বলে, একদিন আল্লাহর রসুল রাহমাতুল লিল আলামিন আমার বাড়িতে থাকা অবস্থায়, বয়স মুহাম্মদুর রাসূলুল্লাহ 5-6 বছর। কয় বছর? 5-6 বছর বয়স। এই বয়সের মধ্যে আল্লাহর রসুল যখন আমার বাড়িতে ছিল, থাকা অবস্থায় তার দুধ ভাইয়ের সাথে সে মাঠের মধ্যে বেড়া বকরি চড়ানোর জন্য একসাথে খেলাধুলা করার জন্য যখন গেল, যাওয়ার পরে সেখানের মধ্যে আমার সন্তান ডাক দিয়ে দৌড়ে বাড়িতে আসলো। এসে সে বলতে লাগলো, তার দুধ ভাই মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন সে জমিনের মধ্যে খেলাধুলা করতেছিল বাড়ির পাশে, সেখানের মধ্যে হঠাৎ করে এই দুইজন আগন্তুক ব্যক্তি সাদা কাপড় পরিহিত অবস্থায় আল্লাহর রসুলের কাছে এসেছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এসে আল্লাহর রসুলকে জমিনের মধ্যে শোয়া দিছে। দেওয়ার পরে আল্লাহর রসুলের সিনা মুবারক চাক করার জন্য সিনা মুবারককে ছিঁড়ে ফেলা হয়েছে, আর আল্লাহর রসুলের ভিতর থেকে আল্লাহর রসুলের হৃৎপিণ্ডটা বের করা হয়েছে। সেখান থেকে এক ফোঁটা কালো রক্ত বের করা হয়েছে। বের করে আবার হৃৎপিণ্ড রেখে দিয়া আবার আগের পূর্বের নেই করে দেওয়া হয়েছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখে হালিমাতুস সাদিয়া বলে, আমার সন্তান বাড়িতে দৌড়ায়া এসে বলতে লাগলো, মা গো, আমার দুধ ভাই মুহাম্মদুর রাসূলুল্লাহকে একজন আগন্তুক, দুইজন আগন্তুক ব্যক্তি এসে জমিনের মধ্যে শোয়া দিয়া তার বুকটাকে ছিঁড়ে ফেলেছে, আর বুক থেকে তার হৃৎপিণ্ডটাকে বের করে ফেলা হয়েছে। এই কথা বলার পরে হালিমাতুস সাদিয়া বলেন, আমি দৌড়ে গেলাম দেখার জন্য। গিয়ে দেখি আল্লাহর রসুলের দেহ মুবারক, এই বুক মুবারক আগে যেরকম ছিল আবার পূর্বের নেই দেখা যায়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ।
আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে এসেছে, সিরাত ইবনে হিশামের মধ্যে এসেছে, আল্লাহর রসুলের রূহ মুবারককে বের করার পরে, হৃৎপিণ্ডটাকে বের করার পরে, সিনা মুবারক জিব্রাইল আমিন চাক করার পরে, তখন আল্লাহর রসুলের রূহ মুবারকটাকে ওজন করা হলো। জিব্রাইল আমিন বলল, আল্লাহর রসুলের রূহ মুবারকটাকে জমিনের মধ্যে উম্মতে মুহাম্মদের 10 জনের সাথে ওজন করো। কয়জন? আরো জোরে বলুন না, কয়জন? 10 জন উম্মতে মুহাম্মদের সাথে ওজন করা হোক। আল্লাহর রসুলের রূহ মুবারকটাকে উম্মতে মুহাম্মদের 10 জনের সাথে যখন ওজন করা হলো, 10 জনের উম্মতে মুহাম্মদের চাইতে আল্লাহর রসুলের রূহ মুবারকটা ভারী হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। এবার জিব্রাইল আমিন বলল, উম্মতে মুহাম্মদি থেকে 100 উম্মতের সাথে রসুলের রূহ মুবারকটারে ওজন করা হোক। কয়জন? আরো জোরে বলুন না, কয়জন? 100 উম্মতে মুহাম্মদের রূহের সাথে ওজন করা হোক। 100 উম্মতে মুহাম্মদের সাথে যখন ওজন করা হলো, 100 উম্মতে মুহাম্মদের চাইতে আল্লাহর রসুলের রূহ মুবারকটা ভারী হয়ে গেল। জুড়ে বলুন সুবহানাল্লাহ। জিব্রাইল আমিন বলল, তারে এই রূহ মুবারকটাকে 1000 উম্মতের সাথে ওজন করা হোক। কয় হাজার? আর জোরে কর না, কয় হাজার? 1000 উম্মতে মুহাম্মদের সাথে ওজন করা হোক। এই কথা বলার পরে 1000 উম্মতে মুহাম্মদের সাথে ওজন করা হলো। তারপরেও আল্লাহর রসুলের রূহ মুবারকটা ভারী হয়ে গেল। এবার জিব্রাইল আমিন বলল, হে ফেরেশতারা, আল্লাহর রসুলের রূহ মুবারক আর ওজন করার দরকার নাই। আল্লাহর কসম করে বলছি, দুনিয়ার যত উম্মতে মুহাম্মদি আছে, গোটা পৃথিবীর সমস্ত মানুষদেরকে যদি এক পাল্লায় রাখা হয়, আর আরেক পাল্লার মধ্যে যদি আল্লাহর রসুলের রূহ মুবারকটা রাখা হয়, সমস্ত মানুষের চাইতে আমার রসুলুল্লাহর রূহ মুবারকটা ভারী হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা প্রত্যেক নবীদেরকে 40 জন তাকড়া যুবকের শক্তি দান করেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমার গবেষণায় আমি যতটুকু পড়ালেখা করেছি, আমার মনে হয়েছে 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রাসূল কম বেশ আল্লাহ তাআলা যত নবী রাসূলকে পাঠিয়েছে, সমস্ত নবীদেরকে আমার আল্লাহ যত শক্তি দান করেছে, আমার রসুলুল্লাহকে এর চাইতে আরো বেশি শক্তি দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা অন্য নবীদেরকে 40 জন যুবকের শক্তি দান করার কারণে অন্য নবীদের মধ্যে মুসা কালিমুল্লাহ একজন নবী ছিল। মুসা নবীর নাম আপনারা জানেননি? সবাই কেউ জানেননি? আপনারা যেই নবীর কথা কুরআনুল কারীমের মধ্যে সবচাইতে বেশি মুসা কালিমুল্লাহর ঘটনা এসেছে, ওই মুসা নবীকে আমার আল্লাহ রব্বুল আলামিন মাত্র 40 জন যুবকের শক্তি দান করেছিল। কয়জন? আর জোরে বলুন না, কয়জন? 40 জন যুবকের শক্তি দান করার কারণে ওই মুসা কালিমুল্লাহ একদিন বিচার করতে গিয়া একজন যুবককে 1 হাত দিয়া থাপ্পড় মেরেছিল। 1 থাপ্পড়ে যুবক সঙ্গে সঙ্গে সে মৃত্যুবরণ করেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে 1 থাপ্পড়ে যদি একজনকে মেরে ফেলে, তাহলে তার শক্তি কম না বেশি? জোরে বলুন না, কম না বেশি? 40 জনের যুবকের শক্তি দেওয়ার কারণে মুসা কালিমুল্লাহ ওই এক লোকের, সেই ব্যক্তি জাহান্নামী ছিল, 1 থাপ্পড় দিয়ে তারা জাহান্নামে পাঠাইয়া দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তা নয়, বুখারীর বর্ণনায় এসেছে, মুসা কালিমুল্লাহর কাছে যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছিল, এই হাসিয়ার মধ্যে, এই হাদিসের ব্যাখ্যার মধ্যে এসেছে, আসার পরে 2টা কারণে মুসা কালিমুল্লাহ আজরাইলকে থাপ্পড় মেরেছিল। কয়টা কারণ? জোরে কর না, কয়টা? 2 কারণে থাপ্পড় মেরেছিল। একটা কারণ হলো মুসা কালিমুল্লাহর কাছে ওই আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের সুরতে এসেছিল, এই জন্য তিনি থাপ্পড় মেরেছে।
আরেকটা কারণ হলো, কেউ কেউ বলেছেন মুসা কালিমুল্লাহর কাছে আসতে গিয়া হয়তো আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি হয়তো সালাম দেন নাই, অথবা কোনো আসার ব্যাপারে হয়তো কোনো ত্রুটি ছিল, যার কারণে মুসা কালিমুল্লাহ থাপ্পড় মেরেছিল। কিন্তু যেই ব্যাপারটা সেটা হচ্ছে মুসা কালিমুল্লাহর কাছে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মানব স্বরূপে আসার কারণে মুসা কালিমুল্লাহ বুঝতে পারে নাই তিনি যে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। মানুষ মনে করে, তিনি মনে করেছে কিরে আমারে মানুষ হইয়া সে আমার জান কবজ করে লাইব আর আমি তার ছেড়ে দেবো, এটা তো হতে পারে না। এই জন্য বাম হাত দিয়া মারছে কষায়া চর, এক চোট দিয়ে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম চক্ষু ফেলে দিয়েছিল। জোরে বলুন না আল্লাহু আকবার, আরো জোরে বলুন না আল্লাহু আকবার। তো যেই নবী থাপ্পড় দিয়ে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখ ফেলে দেয়, ওই নবীর শক্তি কম না বেশি? কি ওই নবীর শক্তি কি কম না বেশি? তাহলে মুসা নবীরে কয়জন যুবকের শক্তি দান করলো? 40 জন নবী যুবকের শক্তি দান করার কারণে ওই মুসা কালিমুল্লাহর পাওয়ার যদি এত হয়, মুসা কালিমুল্লাহর শক্তি যদি এত হয়, আর আমার আল্লাহ রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহকে সমস্ত নবীদেরকে আমার আল্লাহ যে শক্তি দান করেছে এর চাইতে বেশি পাওয়ার আমার আল্লাহ রাসূলুল্লাহকে দান করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার রসুলের শক্তি কি কম না বেশি? আর জোরে কন্যা কম না বেশি? রসুলের শক্তি কেমন নবীর ঘটনাও শোনার দরকার আছে না? নাই, না শুনলে তো বুঝতেন না। মদিনার মধ্যে একজন পালওয়ান ছিল, আগের দিনে কুস্তি লড়াই করতো না মানুষ, শক্তির পরীক্ষা করতো কি করতো না? আরো জোরে কন্যা মুরব্বী বাবারা করতো কি না? কুস্তি লড়াই আপনার পালওয়ান ছিল। দেখবেন আগের দিনের রাজা বাদশারা পালওয়ান পালতো, যে তাদেরকে এরকম বড় বড় বীর বাহাদুরের মতন লালন পালন করতো, তাদেরকে খাওয়ায় এই জন্য যে শত্রুর সাথে মোকাবেলা করার জন্য। জোরে বলুন ঠিক না বেটি? ওই মক্কার মধ্যে মদিনার মধ্যে সবচাইতে বড় পালওয়ান শক্তিশালী ব্যক্তির নাম ছিল রুকানা। আর জোরে বলুন না আল্লাহু আকবার। সবচাইতে শক্তিশালী ব্যক্তির নাম কি ছিল? রুকানা। এই রুকানা মদিনার মধ্যে সবচাইতে বড় শক্তিশালী পালওয়ান ছিল। তার সাথে কেউ শক্তির পরীক্ষায় কুস্তি লড়াই তার সাথে কেউ পারত না। আল্লাহর রসুল যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেল, যাওয়ার পরে এই রুকানা সে বলতে লাগলো, সে তখন মুসলমান হয় নাই, সে বলতে লাগলো এই মক্কা থেকে মদিনার মধ্যে যে হিজরত করে মুহাম্মদ এসেছে, সে নাকি মানুষকে বিভ্রান্ত করে এক আল্লাহর কালিমার দাওয়াত দেয়, তার সাথে আমার একটা বোঝাপড়া আছে, সে যদি আমার সাথে কুস্তি লড়াই করে জিততে পারে, বিজয় অর্জন করতে পারে, তাহলে আমি কথা দিলাম মুহাম্মদের কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আর যদি মুহাম্মদ আমার সাথে শক্তির পরীক্ষায় হার মানে, তাহলে মুহাম্মদ এই কালিমার দাওয়াত দেওয়া বন্ধ করতে হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আর জোরে বলুন না নাউজুবিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আদিনা বি সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। জোরে বলুন আল্লাহু আকবার। এবার রুকানা বলতে শুরু করলো যে সে যদি আমার সাথে কুস্তি লড়াই করে যদি বিজয় অর্জন করতে পারে, তাহলে আমি কথা দিলাম কালিমা পরে মুসলমান হয়ে যাব। আর যদি মুহাম্মদ আমার সাথে শক্তির পরীক্ষায় হার মানে, তাহলে মুহাম্মদ আর কালিমার দাওয়াত দিতে পারবে না। এই কথা বলে সে আল্লাহর রসুলের সাহাবী যারা আছে তাদের কাছে এই প্রস্তাব করলো। আল্লাহর রসুল বলল, ঠিক আছে, রুকানাকে বলো কোন দিন আমার সাথে কুস্তি লড়াই সে খেলবে, আর খেলার জন্য কোথায় সে খেলবে সেটা সিদ্ধান্ত করার জন্য, এবং সে একটা ডেট ফিক্সড করার জন্য। জুড়ে বলুন না আল্লাহু আকবার। শুনতে রাজি আছেন না আপনারা? এবার রুকানা বলল, ঠিক আছে, এমন দিন খোলা ময়দানে অমুক জায়গার মধ্যে বিশাল বড় মাঠের মধ্যে সকলকে মক্কা মদিনার সমস্ত মানুষদেরকে জানায় দাও, সেখানের মধ্যে মুহাম্মদের সাথে কুস্তি লড়াই হবে। আর সেই কুস্তি লড়াইয়ের মধ্যে যদি মুহাম্মদ যদি জিততে না পারে, বিজয় অর্জন না করতে পারে,
তাহলে মুহাম্মদ আর কোনোদিন কালিমার দাওয়াত দিতে পারবে না, আর কোনোদিন এক আল্লাহ বলে পরিচয় দিতে পারবে না, এক আল্লাহর তাওহীদের দাওয়াত দিতে পারবে না। আর আমি কথা দিলাম, যদি মুহাম্মদ আমাকে, যদি সে আমার উপরে বিজয় অর্জন করতে পারে, তাহলে আমি কথা দিলাম আমি রুকানা ওই মুহাম্মদের ধর্ম গ্রহণ করবো। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই কথা বলার পরে সে সিদ্ধান্ত দিয়ে দিল, একটা ডেট ফিক্স করলো খোলা ময়দানের মধ্যে মদিনার সমস্ত মানুষদেরকে জানিয়ে দেওয়া হলো এমুক দিন এমুক টাইমে মুহাম্মদের সাথে কুস্তি লড়াই হবে। আর মুহাম্মদ যদি এই লড়াইয়ের মধ্যে যদি বিজয় অর্জন না করতে পারে, তাহলে আর কোনোদিন মুহাম্মদ কালিমার দাওয়াত দিতে পারবে না। তারা বলতে লাগলো, মুহাম্মদ আর কোনোদিন কালিমার দাওয়াত দিতে পারবে না, মানুষকে পথভ্রষ্ট করতে পারবে না। জোরে বলুন না নাউজুবিল্লাহ। আমার রসুল নাকি মানুষকে পথভ্রষ্ট করে? যে রসুল পথভ্রষ্ট মানুষকে হেদায়েতের রাস্তা দেখিয়েছে, তারা বলে ওই নবী নাকি মানুষকে গুমরাহি করে। জোরে বলুন না নাউজুবিল্লাহ। এই কথা বলার পরে আল্লাহর রসুল জানায়া দিল, ঠিক আছে হে আমার সাহাবীরা, তোমরা তাকে বলে দাও ওই দিন আমি তার সাথে কুস্তি লড়াই খেলতে প্রস্তুত। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো রুকানারে চিনেন না। রুকানা মদিনার মধ্যে সবচেয়ে বড় শক্তিশালী বীর বাহাদুর পালোয়ান, যার সাথে আপনি কুস্তি লড়াই করে ইয়া রাসূলুল্লাহ পারবেন না। এই কথা বলার পরে আল্লাহর রসুল বললেন, তোমরা ঘাবড়িয়ে যেও না, ভয় পেও না, আমাদের সাথে আমার আল্লাহ আছে না নাই? আরো জোরে বলুন না, আমাদের সাথে আমার আল্লাহ আছে না নাই? হে সাহাবীরা, তোমরা ভয় পেও না, আল্লাহ তাআলা আমাদের সাথে আছেন, ভয় পাওয়ার কোনো কারণ নাই। তোমরা তাকে জানিয়ে দাও ওই দিন যেদিন সে সিদ্ধান্ত দিয়েছে, যেদিন ফিক্সড করেছে ডেট, সেই দিনই আমি তার সাথে কুস্তি লড়াই করবো। জোরে বলুন সুবহানাল্লাহ। মদিনার রাম বাম নাস্তিকেরা, বড় বড় কাফেরের লিডারগুলা যেগুলা ছিল, তারা আনন্দে আত্মহারা যে আজকে যদি কোনোভাবে যদি মুহাম্মদ বিজয়ী না হতে পারে, আজকে যদি কুস্তি লড়াই যদি রুকানার সাথে না পারে, তাহলে আর মুহাম্মদ কোনোদিন আর কালিমার দাওয়াত দিতে পারবে না। এই জন্য মক্কার মদিনার সমস্ত কাফের মুশরিকের লিডারগুলা আনন্দে আত্মহারা হয়ে গেছে। আর আল্লাহর রসুল ওই দিক দিয়ে আল্লাহ তাআলার সাহায্য কামনা করতে লাগলো সাহাবায়ে কেরামদেরকে নিয়া। ও যথা সময়ে ওই ময়দানের মধ্যে চলে গেল। হাজার হাজার মানুষ চতুর্দিকে দাঁড়িয়ে আছে, আল্লাহর রসুলের সাথে রুকানা কুস্তি লড়াই করবে। এই কুস্তি দেখার জন্য কুস্তি লড়াই। জোরে বলুন সুবহানাল্লাহ। এই শক্তির পরীক্ষা দেখার জন্যে রুকানা সেখানের মধ্যে আগে গিয়া প্রস্তুত হয়ে গেছে। আর আল্লাহর রসুল যথা সময়ে সেখানের মধ্যে যাওয়ার পরে রুকানা ডাক দিয়ে বলে, ও মুহাম্মদ, আর কোনোদিন তুমি কালিমার দাওয়াত দিতে পারবা না, কেননা আজ পর্যন্ত কোনোদিন আমি রুকানার সাথে মদিনার কোনো ব্যক্তি কুস্তি লড়াই করে পারে নাই। জোরে বলুন না নাউজুবিল্লাহ। আল্লাহর রসুল বললেন, হে রুকানা, আগে আগে এত কথা বললে তো চলে না, কারণ দেখবেন বুদ্ধিমান ব্যক্তি যারা তারা চুপ থাকে, সময়ে কথা বলে। জোরে বলুন ঠিক না বেটি? আর যারা নির্বোধ মূর্খ তারা দেখবেন বলতেই থাকে। আর বুদ্ধিমান ব্যক্তিরা দেখবেন চুপ করে বসে থাকে, প্রয়োজন মতে যখন কথা বলার দরকার জাগা মতে বলে। জোরে কন ঠিক না বেটি? এটাই হচ্ছে বুদ্ধিমানের পরিচয়। আল্লাহর রসুল বললেন, হে রুকানা, আগে এত লাফালাফি নাচানাচি কইরা তো লাভ নাই, সময়ে তো বলে দিবে কে বিজয়ী অর্জন করবে আর কে পরাজয় হবে। জোরে বলুন ঠিক না বেটি? রুকানা বলল, ঠিক আছে, নামেন, মাঠে নামেন। কিছুক্ষণ পর পরে হাত বলে, কাপড় আপনার বাই করে এভাবে বডি দেখায়, আর বলতে লাগলো যে কে আছে মদিনার মধ্যে আমার সাথে বিজয় অর্জন করবে, আমার চাইতে বীর বাহাদুর পালোয়ান মদিনার মধ্যে একজনও নাই। এইভাবে বলতে লাগলো। আল্লাহর রসুল বলল, রুকানা ঠিক আছে, মাঠের মধ্যে নামো, খেলা তো মাঠে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। রসুলুল্লাহ মাঠের মধ্যে নামলো। রুকানা বলল, হে মুহাম্মদ, আগে আমারে তুমি আঘাত করো, তুমি আগে শুরু করো। আল্লাহর রসুল বললেন, মুসলমান আগে কাউকে আঘাত করতে পারে না, এটা মুসলমানের আপনার পরিচয় নয়, মুসলমানদের বৈশিষ্ট্য নয়। মুসলমানদের জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে যখন কাফের মুশরিকের আঘাত করত, মুসলমানেরা তার জবাব দিত। জুড়ে বলুন ঠিক না বেঠিক? আল্লাহর রসুল বললেন, হে রুকানা, আমি তো রহমতের নবী, আমি রহমতুল লিল আলামিন, আমি তো তোমারে
আগে আঘাত করতে পারি না, কারণ রহমতের নবী কারো জন্য কষ্ট দিতে পারে না। জোরে বলুন ঠিক না বেঠিক? আল্লাহর রসুল বলল তুমি আমার আগে আঘাত করো, তারপরে তার জবাব হিসাবে আমি তোমারে আঘাত করতে পারি। জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আবার রুকানা বলল ঠিক আছে, তাহলে আমি আগে আঘাত করি। রুকানা হাত দিয়ে যখন আল্লাহর রসুলের দিকে আঘাত করলো, আঘাত করার পরে আল্লাহর রসুল শুধুমাত্র হাত দিয়া তার গাড়ের দিকে ইশারা করলো। জোরে বলুন না আল্লাহু আকবার। তার গাড়ের দিকে যখন ইশারা করলো, পরিপূর্ণভাবে গাড় পর্যন্ত আল্লাহর রসুলের হাত মুবারক পৌঁছে নাই। যাওয়ার পূর্বে রুকানা জমিনের মধ্যে লুটায়া পড়ে গেছে। জোরে বলুন না আল্লাহু আকবার। আল্লাহর রসুল ওই রুকানার গাড় পর্যন্ত হাত নেওয়া লাগে নাই, নেওয়ার আগেই জমিনে পড়ে গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখার পরে মক্কা মদিনার যে বড় বড় কাফেরের লিডাররা ছিল, তারা অবাক হয়ে গেল, কিরে ঘটনা তো উল্টা মনে হচ্ছে। আমরা তো সবাই প্রস্তুতি নিয়ে আসছিলাম যে মুহাম্মদ রে নারীর লোভ দেখাইলাম, বাড়ির লোভ দেখাইলাম, সম্পদের লোভ দেখাইলাম, ক্ষমতার লোভ দিলাম, যে বললাম হে মুহাম্মদ তুমি এই কালিমার দাওয়াত দেওয়া শুধু বন্ধ করে দাও, প্রয়োজনে তোমারে এই মক্কার নেতা বানায়া দিব, প্রয়োজনে তোমারে সারা পৃথিবীর তোমারে নেতা বানায়া দিব, রাজা বাদশাহী দান করব, প্রয়োজনে তুমি যদি নারী চাও, সুন্দর সুন্দর মক্কা মদিনার যত সুন্দর নারী আছে সব নারী তোমার পায়ের সামনে হাজির করব। হে মুহাম্মদ শুধুমাত্র কালিমার দাওয়াতটা বন্ধ করে দাও। কাফের মুশরিকেরা মনে মনে চিন্তা করলো, কিরে ঘটনা কি, যে মুহাম্মদ রে কোনোভাবেই তাকে থামানো যায় না, আজকে তো থামানো যাবে। এই আশা ভরসা নিয়ে যে কাফের মুশরিকেরা এসেছিল, হঠাৎ করে এই দৃশ্য দেখে কাফেরদের মন মলিন হয়ে গেছে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এই রুকানারে তার দলের লোকগুলা, কাফের মুশরিক যারা লিডারগুলো আসছে, তারা বলে এই রুকানারে আগে তাড়াতাড়ি করে পানি ডাল। পানি ডালার পরে হুশ ফিরে আসার পরে রুকানা যখন আবার হুশ ফিরে আসলো, রুকানার আসার পরে আবার এই রুকানা বলতে লাগলো, না না এটা মানি না, যেহেতু আমি প্রস্তুতি নিতে পারি নাই পুরোপুরিভাবে, এই জন্য আমি পড়ে গিয়েছিলাম, আমার হঠাৎ করে কি যেন হয়েছে, বলল আবার হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর রসুল বলল ঠিক আছে চলো আবার আমার আঘাত করো, কারণ আমি তো আঘাত করতে পারি না। রুকানা আবার আঘাত করলো আল্লাহর রসুলকে। আঘাত করার সঙ্গে সঙ্গে আল্লাহর রসুল আবার যখন ডান হাত দিয়ে ইশারা করছে গর্দানের দিকে, ইশারা করতে দেরি, রুকানা জমিনে পড়তে দেরি হয় নাই। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এবারও কাফেরেরা বলতেছে না না, রুকানার প্রস্তুতি ছিল না। তারে পানি দেওয়ার পরে যখন তার হুঁশ ফিরে আসছে, আসার পরে আবার বলতে লাগলো না আবার হবে, আমার প্রস্তুতি ছিল না, আমি পুরাপুরিভাবে প্রস্তুত হতে পারি নাই। আবার রুকানা আল্লাহর রসুলকে যখন আঘাত করলো, আল্লাহর রসুল জবাব হিসাবে যখন হাত দিয়ে ইশারা করলো গর্দানের মধ্যে, লাগতে দেরি, রুকানা জমিনে লুটায়া পড়তে দেরি করে নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর জোরে কর না সুবহানাল্লাহ। কেউ সুবহানাল্লাহ কইলে গুনাহ হইব নি? সুবহানাল্লাহ কইলে গুনাহ নি? সুবহানাল্লাহ করলে গুনাহ হয় না সওয়াব হয়? তাহলে জোরে জোরে বলবেন সুবহানাল্লাহ। এবার রুকানা ডাক দিয়ে বলে, আল্লাহর কসম করে বলছি, জীবনে কত মানুষের সাথে আমি লড়াই করেছি, শক্তির লড়াই, আমার সঙ্গে কোনো মানুষ আজ পর্যন্ত আমার হারাইতে পারে নাই, পরাজিত করতে পারে নাই। ও মদিনার লোকেরা, আজকে আমি বুঝতে পারলাম না কি হলো। কোনো বর্ণনার মধ্যে এসেছে রুকানা কালিমা পরে মুসলমান হয়ে গেছে, আবার কোনো বর্ণনার মধ্যে এসেছে রুকানা ওই সময়ের মধ্যেও আবার ওই যে বলেছিল কালিমা পরে মুসলমান হবে, বলার পরেও মুনাফিকদের আলামত হচ্ছে তারা কথায় কথায় মিথ্যা কথা বলে আর ওয়াদা করলে ভঙ্গ করে। ওই রুকানাও ঠিক তদরু বাবার পূর্বের নেই অস্বীকার করেছে। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। যেই কথা বলার উদ্দেশ্য আমার ছিল যে সমস্ত নবীদেরকে আমার আল্লাহ 40 জন তাগড়া যুবকের শক্তি দান করেছে, আর আমার আল্লাহ আমার রসুলকে সমস্ত নবীদেরকে যেই শক্তি দিয়েছে তার চাইতে আরো বেশি শক্তি দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ।
আর জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে ওই নবীর উম্মত হয়ে আমরা খুশি না বেজার? আল্লাহর রসুলের উম্মত আল্লাহ তাআলা আমাদেরকে বিনা দরখাস্তে নোটিশে কবুল করেছেন, এই জন্য জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। দেখবেন দুনিয়ার সমস্ত মুফতিরা, মুহাদ্দিসরা, যত বড় মুহাদ্দিস আছে, হাফেজে কোরআন আছে, সবাই দেখবেন কোরআনের পিছনে পিছনে, আর কোরআন হচ্ছে আমার রসুলের পিছনে। জুড়ে বলুন ঠিক না বেঠিক? দেখবেন দুনিয়ার মধ্যে মুফতি, মুহাদ্দিস, আপনার মুফাসসির যারা আছে, সবাই কোরআনের পিছনে ঘুরে যে কোরআন কি বলে আর কোরআনের মধ্যে কি আছে সেটা খুঁজতে থাকে। আর আল্লাহর রসুল রাহমাতুল্লিল আলামিনের পিছনে, স্বয়ং কোরআন আল্লাহর রসুলের পিছনে পিছনে দৌড়াই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রসুল যখন হুজরা মুবারকে, কোরআন ও আল্লাহর রসুলের হুজরায়, যখন আল্লাহর রসুল হেরা গুহার মধ্যে, কোরআন ও হেরা গুহার মধ্যে, আল্লাহর রসুল যখন গারে সুর, কোরআন ও গারে সুর, আল্লাহর রসুল যখন মক্কায়, কোরআন ও মক্কায়, আল্লাহর রসুল যখন মদিনায়, কোরআন ও মদিনায়। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তা নয়, দুনিয়ার দেখবেন মুফতি, মুহাদ্দিস, হাফেজে কোরআনেরা কোরআনের পিছনে পিছনে, আর স্বয়ং জিব্রাইল আমিন আল্লাহর রসুলের পিছনে পিছনে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। অন্য নবীরা আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী নাজিল হওয়ার সময় যেমন মূসা কালিমুল্লাহ তুর পাহাড়ে চলে যেত, বিভিন্ন নবীদের কাছে ওহী নাজিল হওয়ার জন্য নির্দিষ্ট জায়গা ছিল, ওই জায়গার মধ্যে যাওয়া লাগতো। কিন্তু আল্লাহ বলেন, হে জিব্রাইল সাবধান, আমার রসুলের সাথে কোনোভাবে বেয়াদবি করা যাবে না। অন্য নবীদের ক্ষেত্রে আমি আল্লাহ রব্বুল আলামিন ওহী নেওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট জায়গা আমি আল্লাহ নির্ধারণ করে দিয়েছি, কিন্তু আমার রহমাতুল্লিল আলামিন তো দুনিয়ার সমস্ত মাখলুকাতের জন্য রহমত। আমার রসুল হচ্ছে আমার হাবিবুল্লাহ, আমি আল্লাহর বন্ধু। আমার হাবিবুল্লাহর ক্ষেত্রে আমি আল্লাহ কোনো নির্ধারিত জায়গা করে দেই নাই যে এই জায়গার মধ্যে যাওয়া লাগবে কোরআন নাজিল হওয়ার জন্যে। বরঞ্চ হে জিব্রাইল, আমার রসুল যখন হুজরা মুবারকে, তুমি জিব্রাইল ও কোরআন নিয়ে যাবে হুজরা মুবারকে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমার রসুল যখন কাবায়, তখন তুমি কোরআন নিয়ে যাবে কাবায়। আমার রসুল যখন হেরা গুহায়, তুমি কোরআন নিয়ে জিব্রাইল হেরা গুহায়। আমার রসুল যখন মক্কায়, কোরআন নিয়ে জিব্রাইল আমিন মক্কায়। আমার রসুল যখন মদিনায়, কোরআন নিয়ে জিব্রাইল মদিনায়। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমার রসুল যখন বদরের যুদ্ধে, জিব্রাইল আমিন কোরআন নিয়ে বদরের যুদ্ধে। আমার রসুল যখন সফরে, কোরআন নিয়ে জিব্রাইল আমিন সফরে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। জিব্রাইল আমিন অন্য নবীদের কাছে মূসা কালিমুল্লাহ বলেন, ঈসা রূহুল্লাহ বলেন, আদমু সফিউল্লাহ বলেন, এরকমভাবে দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, যত নবী রাসূলুল্লাহ ছিল অন্য নবীদের কাছে জিব্রাইল আমিন কোন নবীর কাছে একবার, কোন নবীর কাছে দুইবার, কোন নবীর কাছে 10 বার, কোন নবীর কাছে 100 বার, কোন নবীর কাছে 500 বার, এরকমভাবে 400-500 বারের বেশি আসে নাই। কিন্তু আল্লাহর রসুলের মাত্র নবুয়তের 23 বছরের জিন্দিগির মধ্যে জিব্রাইল আমিন 24,000 বার এসেছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আরো জুড়ে বলুন না সুবহানাল্লাহ। কয় হাজার বার আসছে? 24,000 বার। অর্থাৎ আল্লাহর রসুলের প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে জিব্রাইল আমিন উপস্থিত হয়ে গেছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। যেই কোনো সিদ্ধান্তর জন্যে আল্লাহ তাআলা মুহূর্তের ভিতরে জিব্রাইল আমিনের কাছে ওহী দিয়া আমার আল্লাহ রব্বুল আলামিন জিব্রাইল আমিনকে পাঠাইয়া দিতে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। ওই রসুলের উম্মত হয়ে আমরা খুশি না বেজার? আর সেই নবী এই রবিউল আউয়ালের সাথে আগমন করেছে, এই জন্য রবিউল আউয়ালে যারা খুশি হয়েছে তাদেরকে আমার আল্লাহ চাইলে এই আনন্দ আল্লাহর রসুলের আগমনে খুশি হওয়ার কারণে আল্লাহ তাআলা এটাকে জরিয়া করিয়া কিয়ামতের ময়দানে ক্ষমা করে দিতে পারে কি পারে না? আর জোরে বলুন না, পারে কি পারে না? সহিহ বুখারীর বর্ণনায় এসেছে, আল্লাহর রসুলের চাচা আবুল আহাব, নাম কি? আবুল আহাব। পবিত্র কুরআনুল কারীমের মধ্যে সূরাতুল লাহাব নামে একটা সূরাও নাজিল হয়েছে আবুল আহাবের বিরুদ্ধে, যে আবুল আহাব কাট্টা কাফের ছিল। জোরে বলুন ঠিক না বেঠিক? এই আবুল আহাব কাট্টা কাফের হওয়ার পরেও শুধুমাত্র আল্লাহর রসুলকে ভালোবাসার কারণে কিরকমভাবে ভালোবেসেছিল,
আল্লাহর রসুল যেদিন আগমন করেছে, আল্লাহর রসুলের মিলাদে খুশি হয়ে সোয়াইবা নামক দাসী যখন আল্লাহর রসুলের দরবারে দৌড়ায় গেল, এই আপনার আবুল আহাবের কাছে যখন সোয়াইবা যখন দৌড়ায় গিয়ে বলল, হে আবুল আহাব, আব্দুল্লাহর ছেলে হয়েছে, এই কথা বলার সঙ্গে সঙ্গে বাতিদার সুসংবাদ শুনে সঙ্গে সঙ্গে আবুল আহাব এই শাহাদাত আঙ্গুল দ্বারা ইশারা দিয়ে বলল, হে সোয়াইবা, যা আজকে থেকে তোকে আমি আবুল আহাব আজাদ করে দিলাম। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আবুল আহাব কাফের হওয়ার পরেও রসুলের মিলাদে খুশি হয়ে যখন হাতের আঙ্গুল দিয়া শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা দিয়া সোয়াইবা নামক দাসীকে আজাদ করে দিল, দেওয়ার কারণে আল্লাহর রসুলের এই আগমনে খুশি হওয়ার কারণে যখন আবুল আহাব ইন্তিকাল করলো, ইন্তিকাল করার পরে আবুল আহাব মৃত্যুবরণ করার কারণে, যেহেতু আবুল আহাব ঈমান আনে নাই, আল্লাহর রসুলের দুশমনি করেছে, আল্লাহর রসুলের বিরোধিতা করেছে, এই আবুল আহাবের মৃত্যুর পরে আবুল আহাবের ভাই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার ভাই আবুল আহাবকে একদিন স্বপ্নে দেখলো, দেখার পরে জিজ্ঞেস করলো, আমার ভাই আবুল আহাব, তুমি কবরের মধ্যে কি অবস্থায় আছো? তুমি তো ঈমান আনো নাই, কিন্তু তোমার সাথে কবরের মধ্যে কেমন আচরণ করা হচ্ছে? জুড়ে বলুন না আল্লাহু আকবার। আবুল আহাব বলতে লাগলো, হে আমার ভাই আব্বাস, আমার কবরের মধ্যে আমি ভালো নেই, আমি ঈমান না আনার কারণে আমার কবরের মধ্যে আল্লাহ তাআলা জাহান্নামের দুইটা আগুনের জুতা আমার পায়ে পরিয়ে দেওয়া হয়েছে, যেই দুইটা আগুনের জুতার তাপে আমার মাথার মগজগুলা টকবক টকবক করে পা উঠে। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। এইভাবে পা উঠতে লাগলো। আবুল আহাব বলতে লাগলো, হে ভাই আব্বাস, আমার কবরের মধ্যে আমি ভালো নেই, আমাকে আল্লাহ তাআলা সবচাইতে কম শাস্তি দিয়েছে, কিন্তু সেই কম শাস্তিটা হচ্ছে দুইটা আগুনের জুতা পরিয়ে দেওয়া হয়েছে, আর সেই আগুনের জুতার তাপে আমার মাথার মগজগুলা টকবক টকবক করে পা উঠতেছে। আবুল আহাবকে জিজ্ঞেস করলো আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হে ভাই আবুল আহাব, তাহলে তুমি কি অবস্থার মধ্যে আছো? আবুল আহাব বলেন, এই অবস্থার মধ্যে আমি একটা আনন্দ পাই। বলে কিভাবে আনন্দ পাও? বলে আমাকে প্রত্যেক সোমবারে আমার আযাবকে আমার আল্লাহ একটু হালকা করে দেয়। জুড়ে বলুন সুবহানাল্লাহ। বলে কিভাবে হালকা করে দেয়? বলে আমার আযাবকে এরকমভাবে হালকা করে দেওয়া হয়, আর হালকা করে দেওয়ার পরে আমার আযাবকে ওই দিন লাঘব করে দেওয়া হয়, হালকা করে দেওয়া হয় প্রত্যেক সোমবার। আর ওই দিন আমার শাহাদাত আঙ্গুলের মধ্যে একটু মধু লাগিয়ে দেওয়া হয়, আমি আমার আঙ্গুলটা শাহাদাত আঙ্গুলটা মুখের মধ্যে দিলে একটু মধু অনুভব করি, আর সেটা আঙ্গুলটা চুষে চুষে মধু খাই। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, হে আমার ভাই আবুল আহাব, তোমার কবরের মধ্যে প্রত্যেক সোমবার দিনে আল্লাহ তাআলা তোমার কবরের আযাব হালকা করার কারণ কি? আর তোমার শাহাদাত আঙ্গুলের মধ্যে এরকমভাবে মধু লাগায়া দেওয়ার কারণ কি? আবুল আহাব বলতে লাগলো, হে ভাই আব্বাস, এই দিনে আমার আযাব হালকা করার একটাই মাত্র কারণ, যেহেতু আমি ঈমান আনি না, এই জন্য আমাকে জাহান্নামের শাস্তি দেওয়া হয়, কিন্তু সোমবার দিন আমার আযাবকে আল্লাহ হালকা করে দেয়। বলে কেন হালকা করে দেয়? বলে এই জন্য হালকা করে দেয়, প্রত্যেক সোমবারে এই জন্য আমার আযাবকে আমার আল্লাহ হালকা করে আমার আঙ্গুলের মধ্যে মধু লাগিয়ে দেওয়া হয়। এই সোমবার দিনে আমার বাতিজা মুহাম্মদ দুনিয়ার মধ্যে যেদিন তাশরীফ এনেছিল, 12ই রবিউল আউয়াল 570 খ্রিস্টাব্দের সোমবার, সেদিন তাশরীফ আনার পরে আমার দাসী সোয়াইবা যখন আমার কাছে এই আনন্দের খবর নিয়ে আসলো, আসার পরে আমি আমার সোয়াইবা দাসীরে বললাম, হে দাসী, আজ থেকে তোরে আমি আজাদ করে দিলাম। এইভাবে শাহাদাতের আঙ্গুল দিয়া ইশারা দিয়া আমার দাসীকে আজাদ করে দেওয়ার কারণে, বাতিদার আনন্দে খুশিতে উদযাপন করার কারণে, আমার বাতিদা মুহাম্মদের মিলাদে খুশি হয়ে আমি সোয়াইবারে আজাদ করে দেওয়ার কারণে আমার আল্লাহ ওই সোমবার দিনে আমার আযাবকে হালকা করে দেয়। জুড়ে বলুন সুবহানাল্লাহ। শুধু তা নয়, এই আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে আজাদ করার কারণে এই আঙ্গুলের মধ্যে আমার আল্লাহ ওই দিন একটু মধু লাগাইয়া দেয়। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। বুখারীর হাদিস। তাহলে আবুল আহাব একটা কাট্টা কাফের হওয়ার পরে এই আবুল আহাবের বিরুদ্ধে আমার আল্লাহ কুরআনুল কারীমের আয়াত নাজিল করেছে। শুধু আয়াত নয়, একটি সূরা নাজিল করেছে। যখন আল্লাহর রাসূলের বিরুদ্ধে বলেছিল, তাব্বাল্লাকা লিহাযা জামাতানা,
হে মোহাম্মদ তুমি ধ্বংস হও। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ আয়াত নাজিল করলো, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, হে আবু লাহাব তোমার দুই হাত ধ্বংস হোক। জোরে বলুন সুবহানাল্লাহ। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, আল্লাহ বলেন তোমার মাল ধন সম্পদ এগুলো একটাও কোনো কাজে আসবে না। তাহলে যে আবু লাহাব কাফের হওয়ার পরে যার বিরুদ্ধে সূরা নাজিল হয়েছে, ওই আবু লাহাব আল্লাহর রসুলের আগমনে মিলাদে খুশি হওয়ার কারণে ওই আবু লাহাবের আযাব যদি আমার আল্লাহ হালকা করে দিতে পারে, তাহলে আমরা তো শ্রেষ্ঠ নবীর উম্মত, রসুলের মিলাদে খুশি হওয়ার কারণে এটাকে আল্লাহ জরিয়া করে আমাদেরকে মাফ করতে পারে কি পারে না? আরো জোরে বলুন না, পারে কি পারে না? এই জন্য মিলাদুন নবী আমরা উদযাপন করে থাকি। আল্লাহর রসুল নিজেও মিলাদ পালন করতেন। সহিহ মুসলিম শরীফের 1162 নম্বর হাদিস, সহিহ মুসলিমের মধ্যে আল্লাহর রসুলকে সাহাবীরা প্রশ্ন করল, আন সাওমিল ইসনাইন, ইয়া রাসূলুল্লাহ আপনি সোমবার দিনে রোজা রাখার কারণ কি? জোরে বলুন না সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রসুল বললেন, ফাকালা ফিহি ওয়ালিদতু, এই সোমবার দিন আমি জন্মগ্রহণ করেছি, অর্থাৎ আমার মিলাদ হয়েছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ওয়াফিহি উনজিলা আলাইয়া, আর এই সোমবার দিনেই আল্লাহ তাআলা আমার উপরে পবিত্র কুরআনুল কারীম নাজিল করেছে, অর্থাৎ আমাকে আল্লাহ তাআলা নবুয়াত প্রকাশ করার, আল্লাহ তাআলা নবুয়াত দান করেছেন, নবুয়াত প্রকাশ হওয়ার সুযোগ হয়েছে। এই জন্য এই সোমবার দিনে আমি আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করার জন্য প্রত্যেক সোমবার দিনে আমি রোজা রাখি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর রসুল নিজে, আল্লাহর রসুলের মিলাদ, এই প্রত্যেক সোমবার মিলাদকে জরিয়া করে, মিলাদকে উপলক্ষ করে, আল্লাহর রসুলের মিলাদকে উপলক্ষ করে তিনি মিলাদুন নবী পালন করতেন রোজার মাধ্যমে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। অনেকে বলে মিলাদ নাই, তো রসুল তো নিজেই মিলাদ পালন করতেন কিসের মাধ্যমে? রোজা রাখার মাধ্যমে। আল্লাহর রসুলকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ আন সাওমিল ইসনাইন, সোমবার দিনে আপনি কেন রোজা রাখেন? সহিহ মুসলিমের সহিহ হাদিস, হাদিস নাম্বার 1162। আল্লাহর রসুল বললেন, ফিহি ওয়ালিদতু, এই দিনে আমার মিলাদ হয়েছে, এই জন্য আমি সোমবারে রোজা রাখি। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে এই সোমবার দিনে এই মিলাদুন নবীর চাঁদে আমরা কেন মিলাদুন নবীর আলোচনা করি? মিলাদুন নবীর আলোচনা করা এটা একটা ইবাদতের কাজ। জোরে বলুন ঠিক না বেঠিক? যারা সুন্নি আশিক রসুল আছে তারা মিলাদুন নবীও মানে, সিরাতুন নবীও মানে। জুড়ে বলুন ঠিক না বেঠিক? মিলাদুন নবী হচ্ছে আলোচনার বিষয়, আর সিরাতুন নবী হচ্ছে আমলের বিষয়, মানার বিষয়। জুড়ে বলুন ঠিক না বেঠিক? এই জন্য মিলাদও মানতে হবে, সিরাতও মানতে হবে। মিলাদ যার, সিরাতও তার। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রসুলের 23 বছরের যে জিন্দিগিটা আছে সেটা হচ্ছে আমাদের জন্য আমলের জিন্দিগি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। 23 বছরের পূর্বে যে জিন্দিগি, 40 বছর আল্লাহর রসুলের, সেটাও আমাদের জন্য অনুকরণীয়। আল্লাহর রসুলের মিলাদ নিয়ে আলোচনা করলে আশিক রসুলের অন্তর তাজা হয়। জোরে বলুন ঠিক না বেঠিক? এই জন্য আমরা মিলাদ নিয়ে আলোচনা করি। এই মিলাদুন নবীর আলোচনার মাধ্যমে মানুষকে আমরা জানান দিতে চাই যে আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমি আল্লাহ তাআলা আমার রসুলকে তোমাদের জন্য উত্তম আদর্শ বানায়া দিলাম। জুড়ে বলুন সুবহানাল্লাহ। যেহেতু আল্লাহ তাআলা এখানের মধ্যে আলাদা করেন নাই যে আপনার 23 বছরের জিন্দিগি আপনার উম্মতের জন্য আমি আল্লাহ রোল মডেল আদর্শ বানায়া দিলাম, বরঞ্চ আল্লাহ বলেছেন আপনার পুরা জিন্দিগিকে আমি আল্লাহ, গোটা জীবনকে আমি আল্লাহ উম্মতে মুহাম্মদের জন্য আদর্শ বানায়া দিলাম। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর রসুল আমাদের জন্য আদর্শ, আমাদের জন্য রোল মডেল। জুড়ে বলুন ঠিক না বেঠিক? আমাদের রোল মডেলকে মুহাম্মদুর রাসূলুল্লাহ। জুড়ে বলুন ঠিক না বেঠিক? বলুন সাল্লাল্লাহু, একটু মহাব্বতে দুরূদ পড়ি, আল্লাহুম্মা আর লই ওরে নিয়ে এলে শেষ করে দাও। বড় বাজে 10টা বেজে নিয়ে কার 10 মাওলানা ওয়া আলা আলি যাক বাবাজিরা, আমার রাস্তাঘাটে এখনও যারা দোকান পাটে বিভিন্ন দিকে ঘোরাফেরা করছেন, আপনারা তাড়াতাড়ি করে মেহেরবানি করে চলে আসুন। আমাদের আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি হযরত মাওলানা
পীর তরিকত रहनुमाए শরীয়ত পীর জাদা হযরত মাওলানা মুখলিসুর রহমান মান্নানী পীর সাহেব হুজুর চলে আসছে। কিছুক্ষণের মধ্যেই তাশরিফ আনবেন ইনশাআল্লাহ স্টেজে। আপনারা যারা এখনও রাস্তাঘাটে আছেন তাড়াতাড়ি করে চলে আসুন মেহেরবানি করে। আমি কিছুক্ষণের ভিতরেই হুজুরে আসলেই আমি ইনশাআল্লাহ মাইক ছেড়ে দিব, আলোচনা করবো। ঠিক আছে, তো এই জন্য বাবাজিরা আমার আর লম্বা ঝুড়ো আমি আলোচনা বাড়াচ্ছি না, কয়েক মিনিট কথা বলে আমি আলোচনা শেষ করে দিচ্ছি। যেই কথা বলতেছিলাম, মিলাদ যার সিরাতও তার, জুড়ে বলুন ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ রসুলের মিলাদও মানতে হবে, সিরাতও মানতে হবে। কারণ এমন কোনো সিরাতের গ্রন্থ নাই যেই গ্রন্থের মধ্যে মিলাদ নাই, জুড়ে বলুন ঠিক না বেঠিক? প্রত্যেকটা ব্যক্তির জীবনী লেখা হয় মিলাদ দিয়ে, অর্থাৎ জন্ম থেকে শুরু করা হয় মৃত্যু পর্যন্ত, জুড়ে বলুন ঠিক না বেঠিক? যত ধরনের সিরাত গ্রন্থ আছে সবগুলো গ্রন্থের শুরুতেই আগে আল্লাহর রসুলের মিলাদ দিয়ে শুরু করা হয়েছে। এই জন্য মিলাদুন্নবী এবং সিরাতুন্নবী দুটোটাই আমরা মানি এবং মানতে হবে। এই দুটোটা মানতেই হবে, কারণ আল্লাহর রসুলের মিলাদ বাদ দিলে সিরাত থাকে না, সিরাত বাদ দিলে মিলাদ থাকে না। এই মিলাদ যার সিরাতও তার, জুড়ে বলুন ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহর রসুলকেও সম্পূর্ণভাবে, আল্লাহর রসুলকে পরিপূর্ণভাবে আল্লাহর রসুলকে অনুসরণ করতে হবে। কেননা আল্লাহ তাআলা বলেছেন, ও ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, হাবিব আমার আমি আপনার এই উত্তম চরিত্রবান আমি আপনাকে বানিয়ে দিয়েছি, আপনার উত্তম চরিত্র আমি আল্লাহ দান করেছি, জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রসুলের শান মান আমার আল্লাহই বুলন্দ করে দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি আল্লাহ আপনার শান মান মর্যাদাকে বুলন্দ করে দিয়েছি, জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আমরা সবসময় আল্লাহর রসুলের উপর বেশি বেশি করে এই রবিউল আউয়ালে দুরূদ শরীফ পাঠ করব। দুরূদ পড়ার দরকার আছে না নাই? আরো জুড়ে বলুন না, আছে না নাই? মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা মাররা, যেই ব্যক্তি একবার আল্লাহর রসুলের উপর দুরূদ পড়বে আল্লাহ তাআলা তার আমলনামায় 10টা নেক লিখে দিবে, জুড়ে বলুন সুবহানাল্লাহ। শুধু তা নয়, আল্লাহর রসুল বলেন তার 10টা গুনাহ আমার আল্লাহ মুছে দিবে, জুড়ে বলুন সুবহানাল্লাহ। এবং 10টা মর্যাদা আমার আল্লাহ বুলন্দ করে দিবে। এই জন্য বেশি বেশি করে আল্লাহর রসুলের উপর দুরূদ পড়বেন। অনেকে মনে করে আমরা দুরূদ পড়ব না। আমি বলি, বাবা আপনি দুরূদ পড়লেই কি আর না পড়লেই কি? আপনার মতন আমার মতন ব্যক্তি আল্লাহর রসুলের শান মান বললেই কি আর না বললেই কি? আমার আল্লাহ রব্বুল আলামিন নিজে বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, হাবিব আমার আমি আপনার শান মান মর্যাদাকে বুলন্দ করে দিয়েছি। আযানের মধ্যে আপনার নাম লাগাইয়া দিছি, নামাজের মধ্যে আপনাকে সালাম দেওয়া আমি আল্লাহ ওয়াজিব করে দিয়েছি। যেখানে আমি আল্লাহর জিকির হয় সেখানে আপনার রসুলের উপর দুরূদ পাঠ করা হয়। এই জন্য আমি আল্লাহ প্রত্যেকটা জায়গার মধ্যে আপনার শান মানকে বুলন্দ করে দিয়েছি, জুড়ে বলুন সুবহানাল্লাহ। মিশকাতুল মাসাবির মধ্যে হাদিস এসেছে, আল্লাহর রসুলের সাহাবী বলেন যে আল্লাহর রসুলের রওজা মুবারকের ভিতরে প্রত্যেক দিন সকালবেলা 70,000 ফেরেশতা আমার আল্লাহ নাজিল করে, জুড়ে বলুন সুবহানাল্লাহ। কয় হাজার ফেরেশতা? আরো জুড়ে বলুন না, কয় হাজার? মিশকাতুল মাসাবির ভিতরে এসেছে সকালবেলা প্রত্যেক দিন সকালে 70,000 ফেরেশতা আল্লাহ তাআলার পক্ষ থেকে